ওখানে গিয়ে কথা বলি বা আড্ডা দিই। ওই জায়গাটা সুন্দর তো। যাবা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। এখান থেকে নামতে পারে না? এখানে তো তাও জীবনের একটা নিশ্চয়তা আছে, ওখানে তো সেটা নাই। এখানে ভালো লাগে কিন্তু দেশের জন্য। Ukhia Rohingya Camp, one of the biggest camp where Rohingya people found their shelter. আমরা আজকে এসেছি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। আর 5টা দিনের মতো এখানেও সূর্য ওঠে, ভোর হয়, দিন শুরু হয়। বাট দ্য থিং ইজ এখানকার লাইফটা একদম অন্যরকম। আজ থেকে 9 বছর আগে মিয়ানমার থেকে গণহত্যা, ধর্ষণ, ভিটামাটি কেড়ে নেওয়ার মুখে বাধ্য হয়ে নিজের জায়গা ছেড়ে বাংলাদেশের কক্সবাজার এসে আশ্রয় নেয় তারা। আজ তাদের না আছে মিয়ানমারের নাগরিকত্ব, না নিজের দেশে ফিরে যাওয়ার আশ্বাস। শরণার্থী হওয়াই যেন তাদের একমাত্র পরিচয়। সমগ্র কক্সবাজারে প্রায় 33টি ক্যাম্পে 11 লক্ষ রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে। বাংলাদেশে অবস্থানরত মোট রোহিঙ্গার প্রায় অর্ধেকই মহিলা। আমরা এখন একটা লোকাল রোহিঙ্গার কারেন্ট বাসাতে যাব, ওনার নাম সাইমা। আমরা এখন ওনার বাসায় গিয়ে ওনার লাইফস্টাইলটা এখন দেখবো যে ওনারা কিভাবে আছে এখানে। এই যে এখানে যে বাসাটা, এটা সাইমার বাসা। সাইমা এখানে ফ্যামিলি নিয়ে থাকে, মা বাবা ভাই বোন সব মিলিয়ে সাইমার বাসায় প্রায় 9 জন। ঘরগুলো ঝুপড়ি মতন, অন্ধকার, খুব একটা আলো নাই, বাতাস ঢোকারও কোনো ব্যবস্থা নাই বললেই চলে। আমরা যখন ওর বাসায় ঢুকি স্রেফ একটা টেবিল ফ্যান চলছিল এই গরমের মধ্যে। যেখানে জীবন নিয়ে বেঁচে থাকাটাই একটা প্রতিদিনকার স্ট্রাগলের গল্প, সেখানে কি বা ভালো এক্সপেক্ট করা যায়। 2017 সালত আসছে আবার বেশি যুদ্ধ হয়ে মারামারি আর ঘর বাড়ি লাফালাই হেনালা বলে এরা আব্বা আমার খুলো মারা ছিলাম, ছড়া ছিলাম, কষ্ট হয়ে আব্বা আমার তো। তারপরে এখানে এসে তো সাথে সাথে তো বাসা পান না এরকম। না। কতদিন থাকতে হয়েছে, কিভাবে থাকতে হয়েছে? 2 মাস পর 2 মাস পরে ঘর পেয়েছিলেন, তখন কি? কথা বলার এক ফাঁকে সাইমা আমাকে জিজ্ঞাসা করে আমি কি করি। তাকে আমি আমার একটা কন্টেন্ট দেখাই। She was so amazed that life could be like this also. অনেকক্ষণ আগ্রহ নিয়ে সাইমা আমার কন্টেন্টটা দেখে আমাকে বলে সে একদিন দেশের বাইরে এভাবে বড় হয়ে ঘোরাফেরা করতে চায়। ছবিটা আপনাকে অনেক সুন্দর লাগে। সাইমার সাথে কথা বলে আমরা ক্যাম্পের ভিতরে মেয়েদের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে জানতে পারি। মেয়েরা প্রতিদিন, ইনফ্যাক্ট প্রতি মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে স্ট্রাগল করছে সেগুলো ওর মুখেই শুনতে পাই। এরপর আমরা বেশ কিছু বাচ্চাদেরকে মিট করি। ওরা পড়াশোনা, খেলাধুলা, হাতের কাজ অনেক কিছু শিখছে এখানে। পরিস্থিতি যেমনই হোক, একটা শেখার যে তীব্র আগ্রহ এটা ওদের মধ্যে স্পষ্ট দেখা যায়। আমি সারাদিন সকালে 7টা বাজে ঘুম থেকে উঠে তারপর আরবি যাই, আর আরবি থেকে আসে স্কুলে যাই। স্কুলে যাই? স্কুল কয়টা থেকে? স্কুল 9টা থেকে 12টা পর্যন্ত। 9টা থেকে 12টা পর্যন্ত। স্কুলে কি কি পড়া? স্কুলে ইংলিশ পড়ায়, তারপর বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়। ওদের মুখের একগাল হাসি অ্যাকচুয়ালি মেড মাই ডে। আমার কাঁধের ক্যামেরাটা দেখে সে কি আগ্রহ, খুঁটিনাটি খুঁজে বের করলো কিভাবে ছবি তুলতে হয়, কিভাবে ভিডিও করতে হয়। এক আকাশ সমান স্বপ্ন আর আগ্রহ নিয়ে বড় হচ্ছে ওরা। ওদের এই আগ্রহটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, আমার বিশ্বাস একদিন ওরা অনেক উজ্জ্বল একটা ভবিষ্যৎ পাবে। যেখানে ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই, আগামী প্রজন্মে কি হবে কেউ জানে না, সেখানেও পরিস্থিতি যেমনই হোক আশা জিনিসটা অদ্ভুত। সব কিছু হারিয়ে তাই রোহিঙ্গারা এখনও আশা দেখে একটা বেটার ফিউচারের। তাদের এই আশাটুকু পূরণ হোক, এটাই আমাদের চাওয়া।